ঘড়িতে এখন সকাল 6টা 10। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শনিবার, আর এখন থেকেই শুরু করছি আমার ভ্লগটা। সকাল 5:30টায় ঘুম থেকে উঠে আমি মুখ হাত ধুয়ে তৈরি হয়ে নিয়েছিলাম এক্সারসাইজের জন্য। তো এক্সারসাইজ করার আগে আমি একটু অ্যাফ্রেশ করে নিয়েছিলাম বন্ধুরা। তো দেখলেই তো অ্যাফ্রেশ খেতে খেতে না আজ গেল জিভটা পুড়ে। দিনের শুরুতেই একটা অঘটন। তো সারা দিন না এই কি বলবো, মানে টেস্টের একদম 12টা বেজে গেল। যা খাবো আর কিছুই ভালো লাগবে না, কোনো টেস্টই পাবো না। তো আমি এখন বসে বসে শাক কেটে নিচ্ছি, বেতো শাক। তো অনেকগুলোই শাক কেটে নিচ্ছি। এক্সারসাইজের পরেই আমি কাটতে বসে গেছি। তো একেবারে রান্নার আগে কাটা অসম্ভব, তো একটু আগে ভাগে কেটে রেখে দিচ্ছি বন্ধুরা। এখন বাজে 9:40। চলো রান্নাঘরে যাব। চলে এসেছি রান্নাঘরে। তো গাজর, বিনস আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো করব উপমা। তো চলো বন্ধুরা করে নিই উপমা। এটা সকালের টিফিন হবে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, করব আর সঙ্গে সঙ্গে গরম গরম খেয়ে নেব। তো অনেকে অনেক রকমভাবে উপমা করে, তো আমি একেবারে আমার মতো করে করছি বন্ধুরা। তো বন্ধুরা আমি মনে করি যে যেমনভাবে করে সেটাই একটা স্পেশাল রেসিপি। তো সবসময় যে একেবারে স্পেশাল হতে হবে সেটাও কোনো ব্যাপার না। তো ঘরোয়া আমরা যখন খাবো খুব বেশি স্পেশাল না করাটাই ভালো। তো শরীরের দিকে তাকিয়ে তো করতে হবে। তো চলো বক বক না করে আমি করে নিই। আর দেখো না, শীত তো আবার ঘুরিয়ে ফিরিয়ে এসে গেছে। চলে গিয়েছিল, ভাবলাম যে যা গেল শীতটা, না বন্ধুরা আবার ফিরে এসেছে। আবার শীত ফিরে এসেছে বন্ধুরা। আর শীতের সময় এখন এত ছোটবেলা যে কাজ সেরে উঠে পাচ্ছি না, জানো তো। তো বনু বিছানা গুছিয়ে দিচ্ছে আজ। তো বনু না জানে না এই বেড কভারটা পেতেছে। এই বেড কভারটা না ছোট, জানো তো, ভালোভাবে গোঁজা যায় না। আমি যেমন ওই গুঁজে গুঁজে দিই, তোমাদের তো বলি যে গুঁজে দিলে খুব ভালো আর কি বেড কভারটা থাকে। তো এই ছোট বেড কভারগুলো ভালোভাবে গোঁজা যায় না। তো বনু অত জানে না, ও ওপর থেকে নিয়ে এসেছে, এনে পেতে দিয়েছে। তো বললাম যে যাক কিছুদিন এইভাবেই পাতা থাক। তো দেখো, আর আমার না হাত ব্যাগগুলো যেন এখানে না ঝোলালে যেন আমার শান্তি হয় না। আর সমুটা আমার দেখে দেখে শিখেছে। দেখো, ও আঁকতে গিয়েছিল গতকাল, ও এনে আঁকার ব্যাগটাও এখানে রেখেছে। ও সমু ঝোলায়নি, মাসি ঝুলিয়ে রেখেছে। আর এই ব্যাংকটা নিয়ে সারাক্ষণ ভয় দেখায় সমু। থাক। তো বন্ধুরা এইসব জায়গা না নোংরা পড়েছে, এইগুলো একটু মুছতে হবে আমার। দেখেছে, এইটা খুব তাড়াতাড়ি ধুলো পড়ে, খুব তাড়াতাড়ি ধুলো পড়ে এইটা। তো বেশ ভালোই ধুলো পড়েছে, এটা মুছবো।
এরকম রং বেরঙের সবজি দেখো কি ভালো লাগে না? এগুলো কিন্তু শরীরেও গেলে খুব ভালো, জানো তো? 7টা রঙের জিনিস আমাদের নাকি খাওয়া দরকার। আর এই যে সেই বেতো শাক কুচে রেখেছি, ভাজবো। তো বন্ধুরা, শুভ কিছুক্ষণ আগেই উঠেছে। বাড়িতে আসলে ওর একদম কোনো রুটিনে চলে না। ও একদমই রুটিনে চলে না বাড়িতে এলে। তো এই যে উপমা হয়েছে, সমুকে উপমা দেয়া হয়েছিল, সমু এইভাবে খেয়েছে, কিছুই খায়নি। দেখেছিস, কিছু খায়নি। দেখ, শুভকে এবার আমি দিয়ে দেব। ওর বাপির খাওয়া হয়ে গেছে, শুভকে দিয়ে আমি আর বনু খেয়ে নেব। দেখ, খেয়ে দেখ। আয় বুনু, চলে এসো বুনু। কি বাজেভাবে আমি কাটাচ্ছি দেখো বন্ধুরা। খেয়ে দেখ কেমন হয়েছে, খেয়ে রিয়াকশান দে। কেমন? ভালো হয়েছে? টেস্টি? ওকে, খেয়ে নেওয়া যাক। তো সমুর প্লেটে নিয়ে নেব। তো চলো বন্ধুরা, খেয়ে দিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা, বাজার থেকে নিয়ে এসেছে শঙ্কর মাছ। ওই যে কিছুটা দিয়েছি, আর এই যে মাখিয়ে নিয়েছি, আরও কিছু মাছ রাখা আছে, ফ্রিজে রেখে দেবো। তো অনেকগুলোই মাছ, জানো তো। তো বেশি আর করবো না, মানে বেশি সব কটা রান্না করবো না। বাবা আবার আসবে আজ, বাবা আমাদের জন্য আবার আজকে পালং চিকেন আনবে বললো। তো অল্প করেই রান্না করছি, আর বাবা মায়েদেরও একটু পাঠাবো আজ। তো এই মাছ ভাজতে গেলে না মাঝে মাঝে কিন্তু তেল ছেটাই বন্ধুরা। তো বেশিক্ষণ আর ভাজার সময় আমি আর শেয়ার করছি না। বন্ধুরা দেখো, আমার বনু আজকে আমার না সব আসবাবপত্রগুলো একটু ভালো করে মোছামুছি করে দিচ্ছে। বেশ ভালোই নোংরা পড়েছিল, জানো তো। তো রাস্তার পাশে বাড়ি নয়, তবুও এত নোংরা যে কোথা থেকে আসে জানি না বন্ধুরা। তো আর আমারও কিন্তু মোছামুছি কিন্তু বেশ অনেকটাই গ্যাপে হয়ে যায়, সেই জন্য একটু বেশি ধুলো পড়ে যায়। তো অতটা সময় হয়ে ওঠে না বন্ধুরা। এই যে এটাকেও মুছে দিয়েছে। তো তখন বলছিলাম যে এটাকে মুছতে হবে, তো ও শুনে ওই মুছে দিল বন্ধুরা। হ্যাঁ, দিচ্ছে। এই যে সেট টপ বক্সের ঢাকনাটা পাল্টাতে হবে। এটা অনেক আদ্যিকালের একটা ঢাকনা, খারাপ হয়ে গেছে। ওইটার মাথাটা ও মুছে দেবে। তো মোটামুটি ও ভালো করেই ঝেড়ে ঝুড়ে দিচ্ছে আমার। এটা আমার সুন্দর করে গুছিয়ে দিয়েছে এর ভেতরটা। আমি তো না খুব অগোছালোভাবে রাখতাম, জানো তো। ও ভিতরটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমার। তো বন্ধুরা, তোমাদের যে কথাটা বলার, তো দেখো বন্ধুরা, শুধু ঘর মোছা, ঝাড়া, বাসন মাজা, কাচাকাচি করা, রান্না করা, খাওয়া দাওয়া, এগুলো ছাড়াও আমাদের রুচিনাটা বন্ধ করে দিলাম। আমাদের তো প্রচুর কাজ থাকে, সংসারের আরও অনেক কাজ থাকে। তো মিনাদি আমাকে হেল্প করলেও কিন্তু ওই সব কাজগুলো আমাদেরকেই দেখতে হয়। তো সত্যি কথা বলতে কি, বাড়ির আমার যে সমুর বাপি অনেকটাই হেল্প করে। তা হলেও বন্ধুরা, আমাদের না মেয়েদের কাজের শেষ নেই। তো বনু আছে, বনু আমাকে হেল্প করছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই চলতে হবে। আর রান্না তো করছি। তো চলো বন্ধুরা, একেবারে রান্না বান্না করে কাছাকাছিটা যদি শেয়ার করতে পারি করব, কিন্তু কাচবো আমি আজ।
সমুর বাপি আজ ঠাকুর ঘরে যাবে, ওর বাপি পুজোটা দেবে। তো বন্ধুরা রান্না বান্না করে কাচাকাচি করে স্নান হয়ে গেছে। তো তার মধ্যে বাবাও এসেছিল। যখন আমি কাচ্ছি তখন বাজে মানে কাঁচা শেষ হতে হতে প্রায় 1:45 বাবা এলো। তখন নিয়ে এসেছে অনেক কিছুই খাবার। তো দুপুরের মেনু তো প্রচুর হয়ে গেছে। তো কিছু রাখবো কিছু খাবো এই রকম করতে হবে, তা না হলে একেবারে অতগুলো জিনিস একসঙ্গে খাওয়া যাবে না। তার মধ্যে আবার আছে পিঠে। তো তোমাদের সবটাই দেখাচ্ছি। তো বন্ধুরা কেচেও এলাম, জানো তো, বেশ অনেকগুলোই কেচেছি, এখনও লন্ড্রি ব্যাগে আছে পড়ে। তো তো লন্ড্রি ব্যাগে যা পড়ে আছে সেই রকম মানে ওই পরিমাণে কেচে এসেছি। দেখো লন্ড্রি ব্যাগে দেখেছো এখনও অনেক জিনিস পড়ে রয়েছে। তো ওগুলো আবার কাল দেয়া যাবে। তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিই মেনুগুলোকে। তো সবগুলো তো এক জায়গায় করাও নেই। আর বাবাও এনেছে, এই মোয়া এনেছে, দেখিয়ে দিচ্ছি মিষ্টির আইটেমগুলো। আর এই যে এটা পিঠে বানিয়েছে। তো পাটিসাপটা, এর মধ্যে রয়েছে আমাদের আচার। এটা কিসের আচার জানো, মানে তোমরা আবার জানবে কী করে, সত্যি আমার না বলারও একটা কোনো নেই। তো এটা হলো আমড়া, একদম দেশি আমড়া, সেটাকে সিদ্ধ করে এইভাবে মা একটা আচারের মতো বানিয়ে রেখেছে। অনেক দিন রাখা যায় এগুলো এইভাবে করে রাখলে। আর এর মধ্যে রয়েছে একটা চচ্চড়ি। তো তোমাদের চলো দেখাই, একেবারে এখানে নিয়ে এসে দেখাই। তো প্রথমে ভাত, এটা রয়েছে বেতো শাক ভাজা, এটা বেগুন দিয়ে ভাজা, এটা সব উল্টোপাল্টাভাবে দেখাবো তো ঠিক আছে। এটা হলো শঙ্কর মাছের তরকারি, এটা পালং চিকেন, এটা সজনে ফুল ভাজা, এর মধ্যে মিষ্টি আলু শিম রয়েছে। আর মা আবার এটাও পাঠিয়েছে, এটা একটা চচ্চড়ি। তো এই চচ্চড়িটা কী দিয়ে বানানো সেটা আমি মানে আমরা খেয়ে বলতে পারবো। তো সবজি তো দেখতে পাচ্ছি, কিন্তু মাছ আছে কি না, মানে চুনো মাছ বা চিংড়ি আছে কি না সেটা ঠিক একটা বোঝা যাচ্ছে না। কি এটা, না বন্ধুরা এটা বড়ি, এটা নিরামিষভাবেই বানানো। তো এতগুলো মেনু বলো দুপুরে, তো খাওয়া যাবে এতগুলো একসঙ্গে? খাওয়া যাবে না। এখন বন্ধুরা অনেকক্ষণ কি বলবো, অনেক ঘন্টা পর তো তোমাদেরকে সেই দুপুরে আমি আমার রান্না শেয়ার করেছিলাম। আর এখন বাজে রাত 11:15। তো অনেকটাই সময় পেরিয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো প্রতিদিন এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি রান্নাঘর। তো রান্নাঘর কোনো দিন আমি নোংরাভাবে ফেলে রাখি না। তো এটা রাতেই করে নেওয়াটা খুবই জরুরি। এটা হয়তো তোমরা সকলেই প্রায় করো, তবু একটু বললাম আমি যেটা করি। আর সমু এসে যেই বলেছি দেখ ভিডিও চলছে, তখন একটু বদমাইশি করলো বন্ধুরা। তারপরে ও চলে গেল। তারপরে আমি কাপগুলোকে মেজে নিচ্ছি। তো এই সব কাঁচের কাপ বা ছোটোখাটো চায়ের যেগুলো দরকারি জিনিস সকালেই লাগে, তো সেগুলো আমি এইভাবেই ধুয়ে নিই প্রতিদিন। তো বন্ধুরা প্রচণ্ড শীতের সময় তো একদম জলে হাত দেওয়াই যেত না। তো এখন কোনো অসুবিধাও হয় না। আর আমাদের শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুই তো আমরা মানব না, না আমাদের তো এই কাজ। এখন বাসন মাজা হয়ে গেলে আমি চলে এলাম ব্রাশ করতে। তো প্রতিদিন রাতে ব্রাশ করে শুলে তো এটা হেলথের পক্ষে খুবই ভালো। তো এটা বলার কিছুই নেই যদিও। তো যাই হোক, এইভাবে আমি ব্রাশ করে নিয়ে এখন আমি
চারিদিকটা একটু চেক করে নেব, যে দেখব যে ঠিকঠাক সব কিছু গোছানো হয়েছে কি না। তারপরে রান্নাঘরটা তোমাদেরকে শেষে দেখিয়ে দিচ্ছি। আর ওই নিচে ওই বাসনগুলো মিনা দিদি পরের দিন এসে মাজবে। আর বনু তো চুল আঁচড়ে নিচ্ছে, সমু ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি বাইরে দেখতে এসেছি চাবিটা মানে তালাটা ঠিকঠাক দেওয়া আছে কি না। এটাই আমার রাতের সবচেয়ে বড় কাজ। এটা আমার ছোটোবেলার অভ্যাস। তো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই শেষ করে দেব, ভিডিওটাকে আর বড় করব না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট বন্ধুরা।